এসছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 11 সংস্কৃত রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 মডেলসের 3। চলো তাহলে সমস্ত প্রশ্নগুলো দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, অহং তে সর্বে ভক্ষ গৃহামি এই উক্তিটির বক্তা হলেন। উত্তরটি হবে অপশান বি, ঋষি আয়ধম্য। 2 নম্বর প্রশ্ন, উপমন্য অন্ধ হয়ে গিয়েছিল। উত্তরটি হবে অপশান সি, আকন্দ পাতাখি। 3 নম্বর প্রশ্ন, ভো এতস্যাং গর্বাং পয়সায়া বৃত্তিং কল্পয়া মিতি রেখাঙ্কিত পত্রীর বাংলা অর্থ। উত্তর হবে অপশান বি, দুধ দ্বারা। 4 নম্বর প্রশ্ন দেখো, উপমন্য গরুর কাছে ফিরে আসতো। উত্তর হবে অপশান ডি, দিনের শেষে। 5 নম্বর প্রশ্ন, উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল। উত্তর হবে অশ্বিনী কুমার দয়ের আশীর্বাদে। 6 নম্বর প্রশ্নটি দেখো, সাংপশ্য তং নভ, এখানে তম বলতে বোঝানো হয়েছে। উত্তর হবে অপশান বি, লক্ষণকে। তারপরে 7 নম্বর প্রশ্ন, বর্ষাকালে মেঘের পতাকা কি? উত্তর হবে বিদ্যুৎ। 8 নম্বর প্রশ্ন, বর্ষার বায়ু কোন ফুলের গন্ধ বহন করে? উত্তর হবে কেয়া ফুলের গন্ধ বহন করে। 9 নম্বর প্রশ্ন দেখো, বর্ষাকালে কখন বনভূমি বেশি শোভা পায়? উত্তরটি হবে অপশান সি, অপরাহ্নে। তারপর 10 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে? উত্তর হবে অপশান ডি, হাতির সাথে। 11 নম্বর প্রশ্ন দেখো, মায়াপী ছত্রং পরিত্যক্তম এই উক্তিটির বক্তা কে? উত্তর হবে মন্থরা। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো, কপালী রঙ্গিনীর নতুন মাদুরের পরিবর্তে কি আনতে বলেছিল? উত্তর হবে পুরাতন মাদুর। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, স্ত্রীপুত্তর সুখভোগ্য কি? উত্তর হবে ছাতা। 14 নম্বর প্রশ্ন, কপালীর ছাতা ভেঙে গিয়েছিল কেন? উত্তর, কুকুরকে প্রহার করা ভেঙে গিয়েছিল। 15 নম্বর প্রশ্নটি দেখো, নাট্যাংশে ব্যবহৃত কুকুর অর্থের যে সমর্থক শব্দ রূপে ব্যবহার আছে তা হলো শন। 16 নম্বর প্রশ্ন, সন্ধিবিচ্ছেদের ভাগ দেখো। উত্তরটি হবে অপশান এ, সন্ধিবিচ্ছেদের 3টি ভাগ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। তারপরে 17 নম্বর প্রশ্ন দেখো, কি রয়েছে? দেব তৎসব সন্ধিবিচ্ছেদ করতে বলেছে। দেখো, উত্তরটি হবে দেব যোগ ঋষভ। তারপর 18 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক? এর মধ্যে দেখো অপশান সি কিন্তু সঠিক। 19 নম্বর প্রশ্ন দেখো, যোগ্য পদটির সন্ধিবিচ্ছেদ দেখো যজ যোগ ন, এই অপশান বি উত্তরটি কিন্তু হবে। তারপর দেখো কোনটি সঠিক, এখানে তোমার অপশান এ সঠিক হবে। 22 নম্বর প্রশ্ন দেখো, দিন দিক যোগ অন্ত সন্ধিপত্র পদ কোনটি হবে সেটা বাঁচতে বলেছে আমাদেরকে। উত্তরটি হবে অপশান ডি, দিক যোগ অন্ত, এটা হবে দিগন্ত। 22 নম্বর প্রশ্ন দেখো, বালক শব্দের সপ্তমী বিভক্তির এক বচনের রূপটি হলো। উত্তর হবে অপশান বি, বালকে। 23 নম্বর প্রশ্ন দেখো, দিক লিঙ্গের দ্বিতীয়া। উত্তর হবে দে, অপশান ডিতে আছে দেখো দয় বা একার। তারপর 24 নম্বর প্রশ্ন দেখো, যুষ্মৎ সপ্তমী বহু বচনের রূপটি হলো। উত্তর হবে যুষ্মাসু। তারপরে দেখো, ধাতুরূপ পুজ এর লট মধ্যম পুরুষ বহু বচনের রূপটি কি হবে? উত্তর হবে পূজয়ত। তারপরে দেখো, কৃত ধাতুর লং প্রথম পুরুষ, লংয়ের প্রথম পুরুষের এক বচন রূপটি হবে দেখো অক্ষরত। 27 নম্বর প্রশ্ন দেখো, গম ধাতুর লিট উত্তম পুরুষের দ্বিবচন। উত্তরটি হবে গমিষ্যাবহ। তারপরের প্রশ্নই চলো দেখো, 28 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো, অস ধাতু অস যোগ ত, এটার উত্তর হবে তোমার ভ্রূত। দেখো অপশান ডিতে আছে, এটা পরিনিষ্ঠ রূপ বের করতে বলেছে আমাদেরকে। 29 নম্বর প্রশ্ন, রাম বনং অগচ্ছত রেখাঙ্কিত পদের বিকল্পে লেখা যাবে। উত্তর হবে গতবান, অপশান বিতে আছে দেখো। তারপর 30 নম্বর প্রশ্ন, শিশু চন্দং দিষ্টাব ও হস্যতি দিষ্টাব এই পদের পরিবর্তে লেখা যাবে দেখো অপশান সি, অবলোক্য। তারপর 31 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদের পুরোহিতদের নাম। উত্তর হবে হোতা। 32 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের একজন নারী ঋষি হলেন। উত্তর হবে বিশ্ববারা। তারপরে দেখো 33 নম্বর প্রশ্ন, কোন উপনিষদটি সামবেদের অন্তর্গত? উত্তর হবে ছান্দোগ্য। তারপর 34 নম্বর প্রশ্ন, সাম শব্দের অর্থ। উত্তর হবে গীতি। 35 নম্বর প্রশ্ন দেখো, বাল্মীকির পিতার নাম ছিল। উত্তর হবে চর্ণব। 35 নম্বর প্রশ্নটি দেখো, বাল্মীকির পিতার নাম। উত্তর হবে চবন।
তারপর 36 নম্বর প্রশ্ন, বাল্মীকি কার নির্দেশ অনুসারে রামায়ণ রচনা করেন? উত্তর হবে ব্রহ্মার। 37 নম্বর প্রশ্ন, রামচন্দ্রের হরধনুভঙ্গ কাহিনী কোন কাণ্ডে উল্লেখিত? উত্তর হবে আদি কাণ্ডে। 38 নম্বর প্রশ্ন, বিষ্ণু শর্মা কোন রাজার পুত্রদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেছিলেন? উত্তর হবে অপশান বি, অমর শক্তি। তারপরে 39 নম্বর প্রশ্ন, হিতোপদেশে মোট গল্প সংখ্যা? উত্তর হবে 43টি। 40 নম্বর প্রশ্ন, সোমদেবের কথা সরিৎ সাগরের মূল উৎস গুণাঢ্যের বৃহৎ কথা কোন ভাষায় রচিত? উত্তর হবে পৈশাচী প্রাকৃত ভাষায় রচিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।